নমস্কার, আমি ঈশিতা, ট্যারো রিডার, হিলার, নিউরোলজিস্ট অ্যান্ড ল অফ অ্যাট্রাকশন কোচ। ইজি সমাধান ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। বছরের আরও একটি ভীষণ শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ দিন আসতে চলেছে, সেটি হচ্ছে 8th অফ অগস্ট। আগস্ট মাসের 8 তারিখ লায়ন্স গেট পোর্টাল ওপেন হতে চলেছে এবং এর এনার্জি কিন্তু থাকবে 8 অফ অগস্ট থেকে 17th অফ অগস্ট পর্যন্ত। পুরো বা বলা যেতে পারে যে পুরো অগস্ট মাসটাই, অর্থাৎ 8 তারিখ থেকে এবং সম্পূর্ণ আগস্ট মাস পর্যন্তই কিন্তু সেই এনার্জিটা আপনারা ফিল করবেন। এই এইট পোর্টাল নিয়ে হয়তো ইতিমধ্যে প্রচুর ভিডিও আপনাদের সামনে চলে এসেছে, অনেক কিছু হয়তো আপনারা জেনেও গেছেন, তাই আমি খুব বেশি ভিডিওটাকে লেন্দি করব না। কিছু জিনিস বলে দেবো যে 8 নাম্বারটা কিন্তু ডিফাইন করে, 8 নম্বর কিন্তু আমাদেরকে বলে প্রাচুর্যতার কথা তুলে ধরে, অ্যাবান্ডেন্সের কথা তুলে ধরে। 8 নাম্বারকে যদি আমরা এইভাবে লিখি তাহলে আমরা ইনফিনিটি সাইন কিন্তু পাই। এছাড়া লায়ন গেটস পোর্টাল খুব ভীষণভাবে ইফেক্ট করতে চলেছে লিও, অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন বা যাদের সানসাইন বা মুনসাইন লিও, অর্থাৎ চন্দ্র রাশি বা সূর্য রাশি যেভাবেই হোক, মানে ওয়েস্টার্ন জোডিয়াক সাইন অনুযায়ী হোক, যাদের সিংহ রাশি তারা কিন্তু ভীষণ একটা এনার্জি ফিল করবেন। এবং তার সাথে সাথে 8 পোর্টাল, এই পোর্টালটা সব থেকে বেশি আপনাদেরকে প্রভাবিত করবে ডিভাইন ফেমিনাইন এনার্জির দিকে, অর্থাৎ যে কোনো শক্তি যা আমরা দেবী রূপে পুজো করি, দেবী শক্তি, ফেমিনাইন এনার্জি, এটা মাদার নেচারও হতে পারে, প্রকৃতিও হতে পারে, যার প্রতি আপনারা একটা টান ফিল করবেন, একটা ভালো লাগা, একটা ভালোবাসা কিন্তু আপনাদের মনের ভিতরে জায়গা করে নেবে। অনেকে হয়তো ভীষণভাবে ফিল করবেন যে এখন কিছু সাধনা করতে হবে, কোনো মন্ত্রের প্রতি আকর্ষণ হয়তো আপনাদের আসতে পারে, আপনারা আকৃষ্ট হতে পারেন কোনো দেবী মন্ত্রের প্রতি। অবশ্যই আপনারা সেই মন্ত্রটাকে জানুন। যে কোনো মন্ত্র প্রথমে তার রুট জানা খুব প্রয়োজন, কোত্থেকেই মন্ত্রটা এসেছে, কিভাবে তার উপাসনা করা যায়, কিভাবে মন্ত্র সাধনা করা যেতে পারে, এগুলো জেনে আপনারা অবশ্যই শুরু করতে পারেন, কোনো অসুবিধা সেক্ষেত্রে নেই। এর বাইরে আমি কিছু টেকনিকের কথা বলবো, যে টেকনিকগুলো আপনারা 8 তারিখে শুরু করবেন এবং কিছু টেকনিক আপনারা 17 তারিখ পর্যন্ত করবেন। এবং একটা টেকনিকের কথা আমি বলবো, যেটা আপনাদেরকে ঠিক করতে হবে আপনারা কতদিন করবেন। তাহলে প্রথমে বলি, যারাই আমার এর আগে 8 টেকনিকের ভিডিওটি দেখে নিয়েছেন তারা তো বুঝতেই পেরে গেছেন যে 8 তারিখে এই টেকনিকটি আবার করা যাবে। যারা ভিডিওটি দেখেননি আমি লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব, সেই লিঙ্কে গিয়ে আপনারা অবশ্যই চেক আউট করে নেবেন। ওই ভিডিওটি দেখলে পরে আপনারা বুঝতে পেরে যাবেন যে 8 তারিখে কিন্তু ওই পার্টিকুলার টেকনিক বা ওই রেমেডিটা আপনারা করতে পারেন যে কোনো ইচ্ছা পূর্তির জন্য। এবং ওই রেমেডিটি করতে গেলে আপনাদের ঠিক করতে হবে যে আপনারা কতদিন ধরে ওই রেমেডিটি করতে চাইবেন, ভিডিওটি দেখলেই বুঝতে পেরে যাবেন। দ্বিতীয় যে রেমেডিটির কথা আমি আজকে বলবো সেটি হচ্ছে লায়ন গেটস পোর্টাল। যখন আমরা বলছি তখন এই পোর্টালটা কিন্তু মানিকে ইন্ডিকেট করে, মানি মানে অ্যাবান্ডেন্সকে ইন্ডিকেট করে, প্রাচুর্যতাকে বোঝায়। এবং প্রাচুর্যতা যখন আমরা সেটাকে মানির সঙ্গে রিলেট করব, ধন সম্পত্তির সঙ্গে রিলেট করব, তখন কোন টেকনিক আমরা করতে পারি, বা যাদের অর্থনৈতিক প্রাচুর্যতার প্রয়োজন তখন আমরা কোন টেকনিক করতে পারি, এটা নিয়ে আমি দুটো উপায় বলবো। এক হচ্ছে যাদের কাছে এরকম পাইরাইট রয়েছে, এটাকে র পাইরাইট বলা হয়, বা ধরুন এরকম ব্রেসলেট যারা পরে রয়েছেন, পাইরাইট হোক, সিট্রিন হোক, সিট্রিনেরও এরকম র সিট্রিন এরকম পেয়ে যাবেন, বা এরকম ব্রেসলেটও থাকবে আপনাদের কাছে। যাদের কাছেই রয়েছে তারা 8 তারিখ ঠিক সন্ধেবেলায় আপনাদেরকে একটা জায়গায় বসতে হবে, আপনাদের মুখ থাকবে পূর্ব দিকের, অর্থাৎ ইস্ট ফেসিং আপনাদের করতে হবে। এবং তারপর এই পাইরাইটটিকে হাতে জাস্ট এইভাবে হাতে নিয়ে, বা ব্রেসলেটটিকে এইভাবে হাতে নিয়ে, বা হাত নিচে ডান হাত উপরে, এইভাবে আপনাদের বুঝতে হবে। এবং শ্রীম, এই
মন্ত্রটি অর্থাৎ এই বীজ মন্ত্রটির 108 বার জপ করতে হবে। শ্রীম তালবেশ্বয়ের রফলা দীর্ঘই ম, এই মন্ত্রটা কিন্তু আপনাদেরকে 108 বার রিপিটেশনে কিন্তু বলতে হবে, চ্যান্ট করতে হবে। এবং খুব আস্তে আস্তে যখন চ্যান্ট করবেন, জাস্ট এরকম, জাস্ট ঠোঁট দুটো নড়বে, কোনো আওয়াজ আসবে না। যাদের কাছে এই পাইরাইট নেই, সিট্রিন নেই, তারা কি করবেন, তারা যে কোনো একটা সাদা কাগজে A4 পেপার নিতে পারেন। রুল টানা কোনো পেজ না হলে বেশি ভালো, একদম সাদা পাতা হতে হবে। মাঝখানে একটা সার্কেল করবেন, গোল করবেন, গোলটা হবে লাল কালি দিয়ে, এবং তার ভিতরে আপনি আপনার অর্থনৈতিক প্রাচুর্যতা যেন আপনাদের জীবনে আসে এই কথাটি লিখবেন। এবং যে কোনোভাবে লিখতে পারেন যে আমি চাই আমি যেন অর্থনৈতিক প্রাচুর্যতাকে আকর্ষণ করি, বা হে ঈশ্বর আপনি আমার এই ইচ্ছাটি পূরণ করুন, যেভাবে, এটার মধ্যে কোনো টেন্সের ব্যাপার নেই, যেভাবে হোক আপনি লিখবেন। এবং আপনি ইচ্ছাটা লিখবেন নীল কালি দিয়ে, তাহলে গোলটা হবে লাল কালিতে, ইচ্ছাটা হবে নীল কালিতে। সেই পেপারটাকে আপনারা জাস্ট এইভাবে ধরবেন, বাঁ হাত উপরে ডান হাত নিচে, তারপর শ্রীম শ্রীম মন্ত্রটি কিন্তু আপনারা জপ করবেন। এটা খুব ভালো রেমেডি, খুব ভালো এনার্জিস কিন্তু আপনারা ওই দিন এই মন্ত্রটির মাধ্যমে ফিল করতে পারবেন। যারা এই মন্ত্র জপ করতে পারবেন না, অথচ তারা কিন্তু অ্যাবান্ডেন্সটা চাইছেন, অ্যাবান্ডেন্স নিজেদের মধ্যে আনতে চাইছেন, প্রাচুর্যতাকে উপলব্ধি করতে চাইছেন, তাদের জন্য একটা রেমেডি আমি বলছি। কারণ শ্রীম মন্ত্র জপ বা এটা হয়তো সবাই করতে পারবে না, আমার ভিডিও প্রত্যেকেই দেখেন, প্রত্যেক কমিউনিটি থেকে আমার ভিডিও দেখা হয়, তো তাদের জন্য আর একটা রেমেডির কথা আমি বলছি। আপনাদেরকে কিন্তু একটা লাল মোমবাতি কিনে নিতে হবে, একদম নতুন মোমবাতি হতে হবে, আগে ইউজ করা মোমবাতি হলে চলবে না। একদম নতুন একটা মোমবাতি কিনবেন, মিডিয়াম সাইজের কিনে নেবেন, এবং সেই ফ্লেমটাকে আপনাদেরকে নিজেদের সামনে রাখতে হবে। আপনাদের ক্ষেত্রেও ওরকম একটা সাদা কাগজের মধ্যে লাল কালি দিয়ে সার্কেল করতে হবে, সার্কেলের মধ্যে নীল কালি দিয়ে আপনাদেরকে আপনাদের ইচ্ছাটি লিখতে হবে। ইচ্ছাটি হতে হবে ধন সম্পত্তি সংক্রান্ত, অর্থনৈতিক ইচ্ছা, যেটা আপনারা পূরণ করতে চাইছেন, সেই ইচ্ছাটিকে লিখতে হবে। এবং আপনাদেরকে আপনাদের ইচ্ছাটিকে 8 বার মনে মনে বলতে হবে। যেমনভাবে আপনি লিখেছেন ঠিক সেইভাবেই মনে মনে কিন্তু আপনাদেরকে ইচ্ছাটি বলতে হবে। এবং তার সাথে আপনাদের কাছে 8টি তেজপাতা রেডি রাখতে হবে। যেই আপনাদের মনে মনে ইচ্ছাটি বলা হয়ে গেল, আপনারা একটার পর একটা তেজপাতা ওই লাল মোমবাতি যেটি জ্বালিয়েছিলেন সেটিতে পুড়িয়ে নেবেন, ছাইগুলোকে এক জায়গা করবেন, এবং সেই ছাইটা বাইরে কিন্তু আপনাদেরকে উড়িয়ে দিয়ে আসতে হবে। মানে যে তেজপাতার রেমেডি যেটা আমরা করে থাকি, সেটাই আপনাদেরকে করতে হচ্ছে 8 তারিখে। এবং আপনারা এটা কখন করবেন? 8টার সময়, রাত্রি 8টার সময়। আমি প্রত্যেককেই বলে দিচ্ছি, সময় রাত্রি 8টায় করতে পারলে ভীষণ ভালো। সকাল 8টাতেও করা যায়, যেহেতু এটা 8 পোর্টাল, তাই 8 নম্বরের গুরুত্ব অনেক বেশি থাকবে। সকাল 8টা বা রাত্রি 8টায় আপনারা কিন্তু উপায়টি করতে পারেন। যদি এই দুটো সময়ের মধ্যে করতে পারছেন না, তাহলেও হতাশ হওয়ার কিছু নেই, সমগ্র দিনেই এনার্জি থাকবে, যে কোনো সময় বসে আপনারা কিন্তু রেমেডিটি করে নিতে পারেন। যারা মন্ত্রের রেমেডি করবেন তাদের জন্যও বললাম, যারা এই রেমেডি করবেন তাদের জন্যও কিন্তু একই কথা আমি বলছি। তারপর যে কাগজটি আপনারা রেখেছেন, সেই কাগজটিকে আপনারা ফোল্ড করে নিজেদের কাছে রেখে দেবেন নেক্সট ইয়ার পর্যন্ত। নেক্সট ইয়ার যবে আবার এই ডেট পোর্টাল আসবে, তখন এই কাগজটিকে আপনাদেরকে পুড়িয়ে দিতে হবে এবং ডিসকার্ড করতে হবে। নতুনভাবে ইচ্ছা তারপর আপনারা করতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমি দুটো উপায় বললাম, এক মন্ত্র বেসিসে, আর একটা এমনি জেনারেল, যেটা সবাই করতে পারবেন। যারা মন্ত্রের উপায় করছেন তারা কি এই উপায়টি করতে পারবেন? অবশ্যই করতে পারবেন, কোনো অসুবিধা সেক্ষেত্রে নেই। তবে ইচ্ছা ওই একটাই হতে হবে, এটা যেন মাথায় থাকে। আপনি মন্ত্রটা একটা ইচ্ছা নিয়ে করলেন আর এইটা আরেকটা ইচ্ছা নিয়ে করব ভাবছেন, সেরকম কিন্তু হবে না। আর এর বাইরে 888 টেকনিকটাও রয়েছে, ওই টেকনিকটা আপনারা যে কোনো ইচ্ছা নিয়ে করতে পারেন। ওই টেকনিকটার জন্য কোনো অসুবিধা নেই, আপনারা
মানি রিলেটেড এই দুটো করতে পারেন, আর ওই টেকনিকটা অন্য কোনো ইচ্ছা নিয়েও শুরু করতে পারেন। তাই টোটাল 3টে টেকনিকের কথা রইল। একটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের সমাধান চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন। নমস্কার।